মার্কেটে আসছে, এইখান থেকে মার্কেট আবার আপের দিকে মুভ করবে। এখন দেখা যাক মার্কেট কি তৈরি করে, মার্কেট কি করতেছে। হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতেছে। এই যে হায়ার লো, এটা হলো হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই। ঠিক আছে, এইভাবে এখন মার্কেট আপের দিকে মুভ করবে। আমরা আপডেশনের জন্য ট্রেড নিই, কারণ এই যে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে, এর মার্কেট আবার হায়ার হাইয়ের দিকে মুভ করবে। যেমন এই যে এখান থেকে আবার একটা ট্রেন্ড লাগালে সুবিধা হয়, যেমন মনে করেন মার্কেট বুঝতে একটু সুবিধা আর কি। এখান থেকে আপের দিকে প্লাস প্লাস হচ্ছে কি, এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে, স্ট্রং রাউন্ড নাম্বার 700 রাউন্ড নাম্বার। এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। ওকে ওকে, এই যে রাউন্ড নাম্বার। ওকে, যখন লস দিতে ব্যাপার না, তারপর মার্কেট আপের দিকে মুভ করবে, কারণ একবারে রাউন্ড নাম্বার ক্লোজ করছে মার্কেট। এটা হলো স্ট্রং রাউন্ড নাম্বার। আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে 700, মানে 00, যেগুলো 00, 50, 000, এসব হলো স্ট্রং রাউন্ড নাম্বার, এগুলো মার্কেট করবে, রিয়েক্ট করে এই আর কি। প্লাস এই জায়গায় মার্কেটের 50% লেভেল, সরি 50% লেভেল, এই জায়গা থেকে বাইরে একটা স্ট্রং ক্যান্ডেলের 50%-এর ভিতরে এই জায়গায়, এই আমি দেখাই, এত অংশে পুরো বায়ার খুব বেশি আর কি। এটা খুব খুব বেশি ওয়ার্ক করে আর কি। এই জায়গায় বায়ার ফুল একটি, এই 50% একটা স্ট্রং ক্যান্ডেলের 50%-এর নিচে খুব বেশি বাইরে থাকে। নেক্সট ক্যান্ডেল আমরা আবার আপডেশনের জন্য যেতেছি। ও শিট, ট্রেড অনেক উপরে পড়ে গেছে, ব্যাপার না, দেখা যাক। মার্কেট হায়ার হায়ার লো ক্রিয়েট করতেছে, হায়ার হায়ার লো এইভাবে করে আপের দিকে মুভ করতেছে। মার্কেট আপের দিকে মুভ করবে, দেখা যাক মার্কেট কি করে। ট্রেড অনেক উপরে পড়ে গেছে, দেখা যাক কি করে। লস দিবে নাকি, মেবি লস, না প্রফিটের দিকে চলতেছে, প্রফিট প্রফিট প্রফিট। ওকে ডান, নেক্সট ক্যান্ডেল আবার আপসাইডে আপসাইডে দিতেছি, কারণ এটা ফুলফিল করবে মার্কেট। ঠিক আছে, এর দূর তো মিনিমাম এর দূর আসার কথাই। দেখা যাক মার্কেট কি করে। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট উপরে যাওয়ার কথা, এর দূর আসার কথা, মিনিমাম এর দূর আসার কথা। যদি এটা ব্রেক করে তাহলে না হয় আপের দিকে গেলাম, তো এর দূর তো আসার কথা, দেখা যাক কি করে। ওকে ওকে, আমরা এন্ট্রি ইউজ করবো আপসাইড, কারণ মার্কেটের টার্গেট ফুলফিল করে নাই। ফুলফিল না করে তো আসবে না ভাই, মার্কেটের তো আসার কথা। মার্কেট নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করে নিচ্ছে এই জায়গায়। ঠিক আছে, প্লাস এই জায়গায় তো একটা সাপোর্ট আছে। এইখান থেকে আমরা আবার, সরি 4 1 2 3 4 এটা মানে কি? $8 ইউজ করলাম। হে ক্যামেরা মেসেজগুলো দিছে। হ্যাঁ, ওকে, মার্কেটের টার্গেট কিন্তু এখনো ফিল আপ হয় নাই, মার্কেটের এর দূর আসবে। ওকে, আবার আমরা আপডেশনের জন্য যাবো। মার্কেট হায়ার হাই হায়ার লো ইউজ করতেছে, এই আসছে এখন এই এই জায়গা থেকে রিজেকশন খেয়ে মার্কেট এখন আপনি মুভ করবে, মার্কেট এর তো মিনিমাম আসবে, দেখা যাক। ওকে, এটা লস দিবে নাকি বুঝলাম না। মার্কেট মেবি স্ট্রাকচার, মার্কেটের ডিরেকশন চেঞ্জ করতেছে, দেখা যাক। ওকে, কিন্তু মার্কেটের টার্গেটের তো, মার্কেট এই জায়গায় আসবে ভাই, সময় লাগবে, দেখা যাক কবে যায়। আমরা আবারও অবজেকশনের জন্য দুটো ট্রেড নেই, লস আগেরটা, এখন আমরা আরো দুটো ট্রেড নিলাম। ওকে, এখন আবার আপডেশনের জন্য নিলাম, কারণ মার্কেটের টার্গেট আগেই বলছি, মার্কেটের দূর আসতে বাধ্য। ঠিক আছে, আবারও সাপোর্ট থেকে বাইরেক্ট হয়ে পুরো আপের দিকে মুভ করতেছে মার্কেট, এখন সাইড ওয়েজ ভাবে চলতেছে, ব্যাপার না। তো মার্কেটের টার্গেটের দূর, এই জায়গায় মার্কেট এসে টাচ করবে ভাই। আপনি যদি টার্গেট ধরতে পারেন যে মার্কেট নেক্সট কোন সাইডের দিকে মুভ করবে, তাহলে আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। মার্কেট যদি পড়তে পারেন, মার্কেট পড়তে শিখতে হবে, মার্কেট রিড করা জানতে পারলে প্রফিট করা একটা ইজি ইজি ইজি। মার্কেটের টার্গেট ফুলফিল করে নিছে।
ওকে, আবারও অ্যাপ্লিকেশনের জন্য একটা ট্রেড নেওয়া যায়, কারণ মার্কেট এই লাইন বরাবর আসবে। এই জায়গা থেকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তারপর মার্কেট এই যে বাকিটুকু একটা গ্যাপ গ্যাপ, এই যে গ্যাপ, এই জায়গায় কিন্তু একটা গ্যাপ রেখে দিয়েছে। এই গ্যাপটা ফিল আপ করবে কি বায়ার। বায়ার আগের ক্যান্ডেল এই জায়গায় আসতে পারে নাই, ঠিক আছে। মার্কেট চেষ্টা করবে এই গ্যাপটুকু ফিল আপ করতে। এই গ্যাপটুকু এখানে একটা বায়ার ক্যান্ডেল দিয়ে ফিল আপ করবে, যার কারণে এখানে অ্যাপ্লিকেশনের জন্য ট্রেড নিয়েছি। দেখা যাক এখন প্রফিট হয় কিনা। লস ব্যাপার না, পরবর্তী আমরা মার্কেট রিস্ক করবো। মার্কেট টার্গেট টাচ করে নিছে, তারপর নিচের দিকে এখান থেকে মার্কেট বায়ার, এই যে এখানে সরি একটা হিডেন লেভেল, এটা কিন্তু হিডেন লেভেল। এখান থেকে মার্কেট আপের দিকে পুশ করবে, মুভ করে মার্কেট এই আসছে এখন এই নিয়ে যাবে। এই জায়গায় আবার টাচ দিবে। গেপটা এখন পুরোপুরি ফিল করতে পারে নাই। গেপটা ফিল করার জন্য বায়ারকে আসতে হবে, ঠিক আছে। দেখা যাক মার্কেট কি করে। আমার টার্গেট এত দূর, এই গেপটুকু ফুলফিল করবে বায়ার। ওকে রিফান্ড করে দিছে, আমরা আবারও সেই চারটা ইউজ করবো। এই জায়গায় ভাই মানি ম্যানেজমেন্টের সাথে থাকতে হবে। মার্কেট লস দিবে, মানি ম্যানেজমেন্ট প্রপার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক রাখেন প্রফিট দিতে বাধ্য হয়। ট্রেডিং এর আঁকাগুলি যদি না জানেন, রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট যদি ফলো করে ট্রেড করেন, আপনি এমনি প্রফিট থাকবেন। এই 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 এইভাবে যাবে মার্কেট। এখন দেখা যাক। ওকে, আমরা আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য ট্রেড পেতেছি। এই জায়গায় মার্কেটের টার্গেট এখনো ফুলফিল হয় নাই, টাচ দিছে, বাট এখানে বাইরের যে গ্যাপটা, এই যে গ্যাপ, এটা ফুলফিল করবে কি বাইরে করবে। এই যে দেখেন ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোন জায়গায় আর ওপেন হয়েছে কোন জায়গায়। এই যে অল্প একটু গ্যাপ, এই যে জায়গায় অল্প একটু গ্যাপ রেখে দিচ্ছে না, এই গ্যাপটুকু ফুলফিল করতে মার্কেট এই জায়গায় আসতে হবে। বুঝতে পারছি। এখন দেখা যাক মার্কেট কি করে ফুলফিল করবে। কিন্তু দেখছেন এই যে ফুলফিল করে নিছে। টার্গেট বুঝে বুঝে ট্রেড করলে ভাই এমনি প্রফিট করা সম্ভব। এই যে দেখেন মার্কেটে আসছে এখন, এই আপনি এই যে টার্গেট, এই সরি এইটুকু গ্যাপ মার্কেট ফিল আপ করার জন্য আসছিল, করে নিছে। এখন টার্গেট ফুলফিল ভাই। আজকে লেগে এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকেন সবাই।